আমাদের কম্পিউটার 6 মাস বা 1 বছর যখন আমরা ব্যবহার করি তখন এটি অনেক স্লো হয়ে যায়। কিভাবে এই স্লো কম্পিউটারটি দীর্ঘস্থায়ীভাবে আমরা ফাস্ট করতে পারি সেজন্য কিছু নিয়ম অনুশীলন করব। সেই নিয়মটা অনুশীলন করার পরে আমাদের কম্পিউটার দীর্ঘ সময় ফাস্ট হয়ে যাবে। তো প্রথম নিয়মটা কি? প্রথম নিয়মটা হচ্ছে আমরা চলে যাই কিবোর্ডে অল্টার প্লাস কন্ট্রোল প্লাস ডিলিট একসাথে প্রেস করব। করার পরে আমাদের এখানে টাস্ক বার আছে, টাস্ক বারে ক্লিক করব। টাস্ক বারে ক্লিক করার পর দেখা যাচ্ছে অনেকগুলা অ্যাপ্লিকেশন রান হয়ে আছে, যে কারণে সিপিইউ ইউজেস দেখাচ্ছে অনেক। তারপরে মেমোরি, ডিস্ক, নেটওয়ার্ক প্রত্যেকটা ইউজেস এত বেশি হয়ে যাচ্ছে, আমাদের পিসিটা স্লো হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের অপ্রয়োজনীয় সফটওয়্যার কিছু আমরা স্টপ করে দিতে পারি, যেটা আমাদের প্রয়োজন নাই এই মুহূর্তে। হ্যাঁ, তো যেমন আমার এখানে দেখা যাচ্ছে আমি এখানে আছে যে সফটওয়্যার গুলো আমার প্রয়োজন নেই সেটা আমি স্টপ করতে পারি। কিভাবে স্টপ করে? যেমন আমার এন্টি ম্যালওয়্যার বা স্ক্রিন ক্যাপচার, যেটা এটা ইনটেক্সট করলাম, ইনটেক্সট করলে এটা স্টপ হয়ে গেল, এটা সিপিইউ ইউজেসটা কমে গেল, আমাদের পিসিটা ফাস্ট হয়ে গেল। এভাবে আমরা অন্য যেসব অ্যাপ্লিকেশন গুলো বন্ধ রাখতে পারি সেগুলো আমরা এই অ্যাপ্লিকেশনের উপর রাইট মাউস ক্লিক করে ইনটেক্সটে ক্লিক করবো, ব্যাস। ইনটেক্সটে ক্লিক করলে আমরা সেই অ্যাপ্লিকেশনটা বন্ধ হয়ে যাবে। সেই অ্যাপ্লিকেশনটা বন্ধ হয়ে গেলে আমাদের পিসিটা ফাস্ট হয়ে যায়। এইভাবে আমাদের এখানে যেসব অ্যাপ্লিকেশন গুলো আছে আমরা এগুলো ধরে ধরে এগুলোকে ইনটেক্ট করে দিলে বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাওয়ার পিসিটা ফাস্ট হয়ে যাবে। আমরা দ্বিতীয় প্রক্রিয়াতে যাই। দ্বিতীয় প্রক্রিয়া হচ্ছে আমরা ভিজুয়াল ইফেক্ট ব্যবহার করি। ভিজুয়াল ইফেক্ট ব্যবহার করতে হলে আমাদের যেতে হবে স্টার্ট বারে, যেতে হবে স্টার্ট বার থেকে স্টার্ট বাটনে ক্লিক করে সেখান থেকে সেটিং এ যেতে হবে। সেটিং থেকে আমাদের সার্চ অপশনে লিখতে হবে ADVANC অ্যাডভান্স অ্যাডভান্স সিস্টেম সেটিং চলে আসলো। অ্যাডভান্স সিস্টেম সেটিং এ ক্লিক করব। করার পরে এই যে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যাওয়ার পরে পারফরমেন্স সেটিং এ যাব। পারফরমেন্স সেটিং এ যাওয়ার পরে এই যে ভিজুয়াল ইফেক্ট, ভিজুয়াল ইফেক্ট আমরা এই যে অনেকগুলো ভিজুয়াল ইফেক্ট রানিং হয়ে আছে সেগুলোকে আমরা স্টপ করে দিব, কাস্টম করে দিব। এখানে প্রত্যেকটা আনটিক করে দিব। আনটিক করে দিয়ে আমরা অ্যাপ্লাই ওকে দিয়ে দিব। তখন আমার ভিজুয়াল ইফেক্টটা বন্ধ হয়ে যাবে। এতে করে আমাদের পিসিটা অনেক ফাস্ট অ্যাপ্লাই দিব। দেন অ্যাপ্লাই দেওয়ার পরে দেন ওকে দিব। ওকে দেওয়ার পরে আমাদের ভিজুয়াল ইফেক্টটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা গেলাম দ্বিতীয় নিয়মটা অনুশীলন করলাম, সেটা আমাদের পিসিটা ফাস্ট করবে। এখন তৃতীয় নিয়মতে চলে যাই আমরা। আমাদের পিসি অটো আপডেটটা বন্ধ করে দিব। অটো আপডেটটা বন্ধ করতে হলে আবার স্টার্ট বারে যেতে হবে। এখান থেকে আমরা রানে যাই, RUN ক্লিক করলে এটা আসবে, অথবা ডেস্কটপ আর দিলেও রান চলে আসবে, রান উইন্ডোটা চলে আসবে। আসার পরে আমরা এখানে লিখে দেবো SERVICES সার্ভিস.MSC দিয়ে এন্টার দিব। সার্ভিস.MSC দিয়ে যখন এন্টার দিব, এন্টার দেওয়ার পরে এখানে আমরা দেখব উইন্ডোজ আপডেট। উইন্ডোজ আপডেট, উইন্ডোজ আপডেটটা একবার নিচের দিকে আছে। উইন্ডোজ আপডেট, এই যে উইন্ডোজ আপডেট। উইন্ডোজ আপডেটে যাব। উইন্ডোজ আপডেটে রাইট মাউস, উইন্ডোজ আপডেট অপশনে রাইট মাউস ক্লিক করব, প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে এই যে স্টার্টআপ টাইপ, কিভাবে যেমন আমার এখানে ম্যাক্সিমাম পিসিতে অটোমেটিক থাকে, সেই জন্য পিসি গুলো অটোমেটিক আপডেট হয়ে যায়। আপডেট হওয়ার সময় তো আমরা কাজগুলো করতে পারি না, আমাদের অন্যান্য যেসব কাজগুলো থাকে সেই কাজগুলো করতে গেলে আমাদের পিসির লোড পড়ে, সেই জন্য আমি আমার প্রয়োজনীয় কাজগুলো শেষ করতে পারি না। তো সেই জন্য আমরা এখানে সিলেক্ট করে ডিসেবল করে দিব, অথবা আমরা ম্যানুয়াল করে দিব। আপডেট যখন হতে চাই, ম্যানুয়াল করে দিলে কি হবে, আপডেট যখন হতে চাইবে তখন আপনাকে মেসেজ দিবে আপনি কি আপডেট করতে চান কিনা। ঠিক আছে, অন্যথায় আপনি ডিসেবল করলে মেসেজটা আসবে না, সরাসরি সে বন্ধ করে রাখবে, কোনো আপডেট হবে না। ঠিক আছে, অ্যাপ্লাই দিব, ওকে দিব। তারপরে আমরা এই নিয়মটা অনুসরণ করে উইন্ডোজ আপডেটটা অটোমেটিক হবে না। নর্মালি আমাদের এইচডিডি ব্যবহার না করে আমরা এসএসডি ব্যবহার করতে পারি আমাদের কম্পিউটার গতি অনেক বাড়ার জন্য, কারণ এসএসডি অনেক গতিতে রান হয়, অনেক গতিতে এসএসডি রান হয়, যেতে করে আমরা আমাদের কম্পিউটার পারফরমেন্স অনেক ভালো হয়। এইচডিডিতে অনেক স্লোতে কাজ করে, সেই জন্য আমরা যদি আরো বেশি ফাস্ট চাই পিসিটা, সেই ক্ষেত্রে আমরা আমাদের কম্পিউটারে হার্ড ডিস্কটা চেঞ্জ করে ফেলবো, এসএসডি হার্ড ডিস্কে রূপান্তর করে ফেলবো। এছাড়াও আমরা আরেকটা কাজ করতে পারি, যে আমরা নর্মালি অনেক পিসিতেই আমরা ফ্রি অ্যান্টিভাইরাস ইউজ করি।
ফ্রি অ্যান্টিভাইরাসগুলো আমরা ইউজ করব না। ফ্রি অ্যান্টিভাইরাস নর্মালি খুব একটা কাজ করে না। এই জন্য আমরা মার্কেট থেকে ভালো দেখে অ্যান্টিভাইরাস ইউজ করতে পারি, যেমন ইএমআইসি সফট। এই অ্যান্টিভাইরাসটা এখন খুবই ভালো মার্কেটে সাপোর্ট দিচ্ছে। তারপরে আপনার ইসেট ইউজ করতে পারেন। এছাড়া আরও অনেক অনেক ভালো ভালো অ্যান্টিভাইরাসগুলো আছে, সেগুলো মার্কেট থেকে কিনে দেন হচ্ছে আপনি আপনার পিসিতে ব্যবহার করবেন। পিসিতে ব্যবহার করলে পিসিটি নিরাপদ থাকবে। ঠিক আছে। তারপরে আমরা আরেকটা প্রক্রিয়া অনুসরণ করতে পারি, ডিস্ক ক্লিন। আমাদের পিসিতে সি ড্রাইভে যে স্টোরেজ গুলো ফিল আপ হয়ে যায়, নর্মালি আমাদের পিসিতে যে সি ড্রাইভের জায়গা থাকে যতটুকু, যেমন আমার এই সি ড্রাইভের জায়গা আছে 51 GB ফ্রি আছে, তার মানে আমার পিসিটা অনেক ফাস্ট। যেমন আমার এই ড্রাইভটা লাল হয়ে আছে, সি ড্রাইভটা যদি লাল হয়ে যায়, স্পেস একবারে কমে যায়, সেক্ষেত্রে আপনার পিসিটা অনেক স্লো কাজ করবে। এই জন্য সবসময় সি ড্রাইভটা ক্লিন রাখতে হবে। সি ড্রাইভটা ক্লিন রাখতে আমাদের কি করতে হবে, স্টার বারে যেতে হবে। স্টার বারে যেতে স্টার বারে গিয়ে আমাদের এখানে সার্চে ক্লিক করতে হবে, ডিআইএস কে ডিস্ক CLEAN, ডিস্ক ক্লিন আপ। ডিস্ক ক্লিন আপে ক্লিক করার পরে আমরা যে উইন্ডোটা আসবে এখানে ওকে দিব, সি ড্রাইভে সিলেক্ট করা থাকবে। এই যে এখানে যে উইন্ডোটা আসছে এখানে প্রত্যেকটা টিক মার্ক দিয়ে দিবে। যে পাশে যে স্টোরেজ গুলো আছে আমি কয়েকদিন আগে ক্লিয়ার করেছি তাই বেশি স্টোরেজ দেখা যাচ্ছে না, প্রত্যেকটা আমরা টিক মার্ক করে দিব। যতটুকু থাকবে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। টিক মার্ক করে দিব, ওকে দিব, ডিলেট ফাইল দিব। এটা হচ্ছে ওয়েস্টেজ, মানে বর্জ্য ফাইল। এগুলো আমাদের কোনো প্রয়োজনীয় ফাইল না। এগুলো আমরা যখন ক্লিন করে ফেলবো আমাদের কম্পিউটারে অনেক ফাস্ট হয়ে যাবে। এছাড়া আমাদের কম্পিউটারে কিছু, এটা একটা নিয়ম আমরা অনুশীলন করতে পারি। এছাড়া আমাদের কম্পিউটারে কিছু প্রয়োজনীয় সফটওয়্যার ব্যবহার করি, অপ্রয়োজনীয় সফটওয়্যার ব্যবহার করি, যেটা আমরা অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো আমরা ফেলে দিতে পারি, সেই ক্ষেত্রে স্পেসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, যেমন আমরা অপ্রয়োজনীয় সফটওয়্যার মুছে দিতে হলে কোথায় যেতে হবে, কন্ট্রোল প্যানেলে যেতে হবে। কন্ট্রোল প্যানেল থেকে আমাদের যে প্রোগ্রাম ফিচার্স আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে আমাদের যে অ্যাপ্লিকেশনগুলো আছে, অ্যাপ্লিকেশনগুলো যেটা আমার দরকার নেই সেই অ্যাপ্লিকেশনটা আমি সিলেক্ট করব। এরপরে আমি আনইনস্টল করে দেবো। আমার এই অ্যাপ্লিকেশনটা এই মুহূর্তে দরকার না, আমি সিলেক্ট করলাম, আনইনস্টলে ক্লিক করলাম, ইয়েস, এই অ্যাপ্লিকেশনটা আনইনস্টল হয়ে যাচ্ছে। ব্যাস, আমার পিসি সি ড্রাইভটা আরো ফ্রি হয়ে গেল। এইভাবে আমরা আমাদের পিসির যে কাজগুলো করব, সেই কাজগুলো যদি আমরা নিয়মিত অনুশীলন করি তাহলে আমাদের পিসিটি অনেক ফাস্ট হয়ে যাবে। এই নিয়মগুলো আমরা নিয়মিত অনুশীলন করব এবং আমাদের পিসিটাকে ফাস্ট রাখবো। তো আজকের ভিডিওটা ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুককে ফলো করবেন। নিয়মিত আমাদের টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য আমরা টেকনিক্যাল টিউটোরিয়ালগুলো দিয়ে থাকি আপনাদের প্রয়োজনে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।